হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। এখন ইলিশ মাছের সিজন এসে গেছে, বাজারে ইলিশ মাছ উঠে গেছে। তাই আজ ইলিশ মাছের দারুণ মজাদার একটি রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। আজ শেয়ার করব দই ইলিশ। তাহলে চলুন দেখে নিন একবার রেসিপি। এর জন্য প্রথমে আমি এখানে 5 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তার উপরে লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে নেব। সাধারণত ইলিশ মাছ আমরা সর্ষে বাটা দিয়ে করে থাকি, সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এই দই ইলিশটা তার থেকেও বেশি মজাদার, একবার তৈরি করলেই বুঝতে পারবেন। এখন মাছটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি একটা এখানে পাতলা সুতির কাপড় নিয়ে নিয়েছি। তার উপরে আমি 2 চামচ টক দই নিয়ে নিলাম। টক দইটার মূলত জলটাকে ঝরিয়ে একটু শক্ত শক্ত দইটাকে আমরা নিয়ে নেব। এখন দইটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। তারপর এখানে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে আর 1 চামচ নিয়েছি এখানে পোস্ত। একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট ভিজিয়ে রাখার পর এর মধ্যে অল্প একটু লবণ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এখন এটা এক সাইডে রেখে দিয়ে আমি মাছগুলোকে ফ্রাই করতে চলে যাচ্ছি। একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল। অবশ্যই করে কিন্তু সর্ষে তেল ইউজ করতে হবে। আমি এখানে 3 চামচ সর্ষে তেল নিয়েছি। আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন, তবে অবশ্যই এখানে সর্ষে তেলটা ব্যবহার করবেন, তাহলে ইলিশ মাছ খেতে অনেক বেশি ভালো লাগবে। মাছগুলোকে খুব বেশি ফ্রাই করতে হবে না, হালকাভাবে ভেজে নেব। যতক্ষণ একটা সাইড ভাজা হচ্ছে ততক্ষণে আমি এখানে ওই যে সর্ষে পোস্তর পেস্টটা বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা টক দইটা। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে এই সমস্ত উপকরণকে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এখন এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োর পরিমাণটা আপনারা একটু দেখে শুনে দিয়ে নেবেন, যদি বেশি মনে হয় তাহলে বেশি দিয়ে দেবেন। এখন সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে ঘন একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটু পাতলা করে নিচ্ছি। ততক্ষণে মাছগুলো একটা সাইড ফ্রাই হয়ে গেছে। দেখুন মাছগুলো কিন্তু হালকাভাবে ভাজা হয়েছে, খুব বেশি করে এটাকে কিন্তু ফ্রাই করলে হবে না। ইলিশ মাছ হালকা ভাজাতেই ভালো লাগে। এখন মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। প্যানের মধ্যে যে তেলটা রয়েছে ওর মধ্যেই দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা। এখানে আলাদা করে অন্য কোনো মশলা দিলাম না, সম্পূর্ণ পেস্টটা এই তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ না খুব ভালোভাবে ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন এখানে দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। যেহেতু আমরা টক দই এখানে দিয়েছি, সেই টক দইটাকে এখানে ব্যালেন্স করার জন্য চিনিটা দিলাম। এখন আমি সব মাছগুলোকে এই মশলার উপরে তুলে দিচ্ছি। মাছগুলোকে রান্না করতে আমার প্রায় 7-8 মিনিট মতো সময় লাগবে। মশলাটা আমি খুব ভালোভাবে আগে কষিয়ে নিয়েছি আর মাছগুলোও ভাজা আছে, সেই জন্য বেশি সময় লাগবে না। আমি অল্প অল্প করে মশলাগুলো মাছের উপরে ছিটিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢেকে প্রথমে 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট এগুলো রান্না হয়ে গেলে তারপর ঢাকনাটা খুলে মাছগুলোকে একটা সাইড আমি উল্টে দেব। মাছগুলো সব উল্টে দিয়ে আরও 4-5 মিনিট মতো অপেক্ষা করব, তাহলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পরে। রান্নাটা আমার একেবারেই হয়ে গেছে। কিছুক্ষণ পরে এটা আমি সার্ভ করে দেব। এই যে একটা প্লেটের মধ্যে এখন তুলে নিচ্ছি। গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে গেছে। বিশ্বাস করুন এই রান্নাটা এত বেশি টেস্টি, একবার করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। খুবই সুস্বাদু। এই ইলিশের মরশুমে একবার অবশ্যই করে আপনারা কিন্তু এটা বানিয়ে নেবেন। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এইরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।